পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনির নামে দেউচা পাচামির জমি লুঠের ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতির বিরুদ্ধে দেউচা পাচামি আন্দোলন গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেছে। তারা 28 দফা দাবিতে 11 এপ্রিল 2025 সিউড়ি চলো ডাক বেনিমাধব ইনস্টিটিউটের মাঠে সমাবেশ করবে, জেলা প্রশাসনের কাছে প্রতিবাদ এবং ডেপুটেশন দেবেন। উপস্থিত ছিলেন প্রাক্তন নেতা ডক্টর ডোমরাম, 3 মঞ্চের সাধারণ সম্পাদক অলোকেশ দাস, পুলিনবিহারী বাস্কে এবং শেরালি। হুঁশিয়ারি, 11 এপ্রিলের পর এই আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতায় বারবার বদল এলেও প্রকৃতি ধ্বংস করে মানুষকে উচ্ছেদ করার নীতি অপরিবর্তিত রয়ে গেছে। ভারতের বিভিন্ন রাজ্যে আদিবাসীদের উচ্ছেদ ও প্রকল্পের উদাহরণ দেখা যায়, যেমন নর্মদা, টাটানগর, নিয়মগিরি। সরকারের যুক্তি উন্নয়ন, তবে প্রকল্পের প্রস্তাবিত খনি 11,222 একর এলাকায় বিস্তৃত হবে, যার মধ্যে 9,100 একর আদিবাসীদের। এই কয়লা ব্লকে 4,134টি আদিবাসী, তফসিলি জাতি, সংখ্যালঘু ও অন্যান্য সম্প্রদায়ের বাড়ি রয়েছে। দেশের ভূতাত্ত্বিক জরিপের রিপোর্ট অনুযায়ী, এখানে অনেক আদিবাসী ক্ষতিপূরণ বা পুনর্বাসন গ্রহণ করতে অস্বীকার করেছেন। 21,000 মানুষ বাস্তুচ্যুত হবে, যার মধ্যে 9,034 জন সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসী। মোট 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এত বিদ্যুৎ, এত খনিজ কাদের স্বার্থে? ভারত স্বাধীন হওয়ার পর থেকে আদিবাসীদের উন্নতির কি হয়েছে? বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়াতে আদিবাসী মানুষের সম্মানজনক জীবিকার ব্যবস্থা হয়েছে কি? অতএব, আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। প্রকৃতি ধ্বংস হলে মানুষ বেঁচে থাকতে পারবে না। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে লক্ষ মানুষের কাজ হবে বলে যখন বিশ্ব বাণিজ্য সম্মেলন চলছে কলকাতায়, হঠাৎ করে সেই মঞ্চ থেকে ঘোষণা করলেন এবং ফরেস্ট ল্যান্ডের কাজ, সেটা গভর্নমেন্ট ল্যান্ড, কিন্তু সেই ফরেস্ট ল্যান্ড যে কনভার্টেড হবে মাইনিং, তার কি কোনো অনুমান আছে? আপনি বলেন প্ল্যান্টেড করা, এলাকাবাসী মানুষের যে নির্বাচিত গ্রাম সম্পদ শুনলে আপনারা এখানে যে উদ্দেশ্য নিয়ে এই রাজ্যের সরকার তারা এই প্রকল্প নিয়ে অনেক রকম আলোচনা কিভাবে হচ্ছে যে সেখানে এই প্রতিবাদটা তারা সম্মিলিত করছে। আমি আপনাদের অনুরোধ করতে চাই, আমরা একটা দাবি সনদ পেশ করেছিলাম। আমরা বলছি এটা নিয়ে আমরা জানাই যা কিছু হচ্ছে যে উপরে থেকে বলছে রাজ্য সরকার, আবার একটা কেন এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে বলবা যায় না। সেই জন্যই আমরা এই আমাদের সংগঠন আদিবাসী অধিকার মঞ্চ এবং সামাজিক ন্যায় মঞ্চ এই সমস্ত এলাকাতে আমাদের আবার শুরু করে আমরা এখানে আবার মানুষ হচ্ছে যে আমাদের আদিবাসী মানুষের কাছে কি করছে, এইরকম করার পরম্পরা যেগুলো আছে আমাদের আমাদের এইটা আমাদের এই প্রতিবাদ কেবলমাত্র নয়, এই প্রতিবাদ আরো কিছু হবে। প্রতিবাদী মানুষ তারা যুক্ত হবে বেনিমাধব ইনস্টিটিউট, তার যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণ, সেখান থেকে আমরা জেলা থেকে আমাদের কেন্দ্রের পরে 11 তারিখের পরে গোটা রাজ্য জুড়ে কয়লা বিক্রি করবে এবং 8,163 মিলিয়ন টন বিক্রি করে রাজস্থান সরকারকে আগামী 4,163 কোটি টাকা ধ্বংস করে আইনকে না মেনে এইভাবে মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এগোচ্ছেন কেন্দ্রের সরকারের তাই না। ফলে এই জন্য আমরা মনে করি যে যখন কয়লা পোড়া হবে তখন কয়লার চাহিদা থাকবে না।
যখন কয়লা তোলা হবে আজকে সেই অধিকার কেড়ে নেওয়া হবে তার সামাজিক সবটা কি এই বলে করে দেবে এই কয়লা প্রকল্পে ওটা রাজ্য ডিক্লাইন করেছে এই প্রকল্প লাভ নয় তো করবার জন্য উচিত দিতে সেইটা মেটানোর জন্য তার কারণ এরা নির্বাচনী বন্ধে সেই দক্ষতাকে পরিশোধ করতে হচ্ছে আজকে আমাদের রাজ্যের এই জন্য পর্যন্ত মানে খেলা করে এই লোককরণের জন্য তো গাড়ি দিতে হয় তো কোনো গাড়ির মালিক যাতে গাড়ি দিয়ে একটা এলাকা পরিবর্তনের জন্য কিছুদিন আগে গিয়েছিলেন তাদের বঞ্চিত কর্মসূচি ছিল যে ফিরে যাও একটা তথাকথিত রাজনীতি করা আর পুলিশ মাঠে দাঁড়িয়ে কেন্দ্রীয় পুলিশ রাজ্য পুলিশ পাশে দাঁড়িয়ে কামান দেবে অথচ বিশিষ্ট মানুষরা যারা গেছেন তাদেরকে ঠিক হয়ে গেছে কিছু হয়ে আছে এবং এটা বলছেন একটার পর একটা তার প্রমাণ আছে ইন্ডিয়ান মার্কেট আমাদের রাজ্যে উন্নয়নের জন্য সবার হওয়ার অনুমতি দেয়নি মোহাম্মদবাজারে কোথাও সবার করা যাবে আপনাদেরও ঢুকতে দেবে না আপনারা একটা কথা এখানে আমরা মোহাম্মদবাজারের আছে ওখানে ওই ব্লকের সেখানটাই আলাদা করবো কিন্তু এবারেও প্রশাসন সেখানে আমাদের অনুমতি দেয়নি এটাই পুলিশের কাছে খবর হচ্ছে যে উনি কোথায় গেছেন কোথায় মিটিং করছেন তাকে গার্ড করা হয় তাকে এরকম ভাবে করা হচ্ছে এবং ভেতরে কোনো লোক বেরোবে না এইটা হচ্ছে 144 ধারা নেই খবর করছে এখানে গুন্ডারা এটা সরকারি সরকারের আমলের আমরা তো দেখতে পাচ্ছি সব জায়গায় এখানে তার সমস্ত কিছু পেয়ে আছে আর আমরা যখন বিরোধিতা করছি তখন হচ্ছে যে এখানে পারমিশন পাওয়া যায় অত্যাচার চরমে যাচ্ছে বাইরে বেরোচ্ছে না এখনো ইন্টারনেট কোনো জায়গায় আমাদের হচ্ছে প্রকাশিত হয় 11 তারিখের পরে আমাদের আন্দোলনের কৌশল দেশটা তো গণতান্ত্রিক আবার একটু দিচ্ছে ওদের মানে এরকম হয় কি মানুষ যদি সর্বপ্রথম মধ্যে গ্রহণ করে থাকে তাহলে কিসে ভয় পাচ্ছে তাহলে এত পুলিশ রাখবে অর্থাৎ পুরো জবরদস্তি কাজ এমন করে ব্যবহার করে এই রূপতন্ত্র চালানো তাহলে তো ভয় নির্বাচন ইস্যু হলো এটা হচ্ছে অধিকার রক্ষার বিষয় সামাজিক অর্থনৈতিক কি বলতে না বলবে সেটা তো ভবিষ্যৎ দেখা যাবে এই কিছু মানুষ যদি বলতে ব্যর্থ হন কারণ দেখাতে পারবেন না কোন বিশেষজ্ঞ দেখেছেন কি আগে জানাতে পারবেন অথচ বিরোধিতা করার জন্য এইরকম কথা বলছেন আলোচনা করছেন কেন বলেন না এমন কোনো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে লোক দেখানো আর কখনোই সিংহের সঙ্গে এই প্রকল্পে তুলনা করবেন না এই জায়গা চিরঞ্জিত বলেন সে গলার মুখে কারো তুলে দেওয়াতে কারো কখনো মুখে আসবে না তো জানি না পুরো সমাজ পুরো সাধারণ চুক্তি করবো না এর মধ্যে অনেক আদিবাসী দর্শিত আছে যারা প্রতারিত হয়েছে এই যে এডুকেশন প্রতিবাদকারী এইটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আর শিক্ষিত মানুষদের হাতে এই পরিণত হবে যে সরকারের অপকর্মের জন্য তারা রাস্তায় বসেছে তাদের ভবিষ্যৎকে ঝিমিয়ে চলছে এবং তারা প্রতিবাদ করতে আছে তাদেরকে পুলিশের বেপরোয়া লাঠি দিয়ে তাদেরকে বেপরোয়া পুলিশ যে লাঠি দেয় তার বিরুদ্ধে আমরা নিন্দা প্রকাশ করবো শ্বেত পত্র প্রকাশ করব তফসিলি জাতি এবং আদিবাসী চাকরি শিক্ষা ইত্যাদিগুলো এগুলো ফলে সেই জন্যে আমাদের রাজ্যে এই অংশের মানুষ যাদেরকে বলা হয় পিছিয়ে প্রহার করে দেওয়া ফলে এই যে প্রকল্প এইটা প্রমাণ করে